সেখানকার আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে তো আজকের মতো শাহবাগের অবস্থান কর্মসূচি শেষ করা হয়েছে। তো হাদির অসংখ্য ভক্ত অনুরাগী তাদের যে ঢল সেটি আমরা দেখেছি আজ সারাদিনই। এখনো কি শাহবাগ জনসমুদ্র কিনা? পাশাপাশি আমরা জানি যে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে। সেটি ঠিক কখন হতে পারে সে বিষয়ে জানাবেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শহীদ শরীফ ওসমান হাদি একজন বিপ্লবীর নাম, যিনি এখনো বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে, যার মৃত্যু পুরো দেশকে কাট দিয়েছে। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু এই নিয়ে রাজপথে বিক্ষোভ চলছে। যারা তাকে গুলি করেছে, যারা তাকে হত্যার পেছনে যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, আইনের আওতায় আনার জন্য আন্দোলন কিন্তু চলছে। এবং আজ সারা দিন আমরা কিন্তু দেখেছি যে মানুষের ঢল ছিল এই রাজধানীতে। প্রথমে জানাজায় দেখেছি লাখো মানুষ, এরপর রাজধানীর যে শাহবাগ, এই শাহবাগকে হাদি চত্বর নামে ঘোষণা করা হয়েছিল গতকাল। আজ কিন্তু এই হাদি চত্বরে কিন্তু আজ আবারও কিন্তু দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিলেন। এবং তাদের সকলের কণ্ঠে কিন্তু সম্মিলিত একটি শব্দ ছিল, হাদির যে চেতনা, হাদি যেই লক্ষ্যে রাজনীতি করেছেন, হাদি যেই ধরনের কথা বলেছেন তাকে তারা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়বেন। হাদি কখনো মরেনি তাদের কাছে, হাদি বেঁচে আছেন তাদের হৃদয়ে। এবং আমরা দেখেছি যে হাদির পরিবারের মানুষরাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা আজকে তেমন কোনো কথা বলেনি। এমনিতেই আজকের দিনটি কিন্তু এমনিতেই দেশের মানুষের জন্য কিন্তু একটি বিষাদের দিন। শরীফ ওসমান হাদিকে আজকে দাফন করা হয়েছে। তবে এই যে মানুষের মধ্যে বেঁচে থাকা, আমি যেমনটা বলছিলাম যে সেই কণ্ঠ কিন্তু আজকে আমরা দেখেছি শাহবাগে সবাই একই স্লোগান দিয়েছেন, আমরা সবাই হাদি। এবং এখনও কিন্তু প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গিয়েছে আরও প্রায় ঘন্টাখানেক আগে। এখনও মানুষ এখানে অপেক্ষায় আছেন, এখনও দাঁড়িয়ে আছেন। তারা হাদির যেই চেতনা তাকে ধারণ করতে চান। তারা যেমনটা বলেছেন আমাদেরকে, হাদি তাদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, হাদি বেঁচে থাকবেন অনন্তকাল। এবং বাংলাদেশের ইতিহাসে হাদির নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাদির যেই বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যে রাজনীতির কথা বলেছেন, সেই রাজনীতি যেন প্রতিটা মানুষের অন্তরে গাঁথে এবং আগামীর বাংলাদেশ যেন সেই রাজনীতির আলোকে, সেই কথার আলোকে যেন আগামীর রাজনীতি নির্ধারিত হয়, এমনটা কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখানে হাদির কিন্তু অনেক সমর্থক এখানে রয়েছেন, ভক্তরা রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকে আমরা জানাজায় দেখেছি, আপনি নিশ্চয়ই জানাজায় ছিলেন, পরবর্তীতে এখানে এসেছেন। সর্বশেষ আপনার হাদির বিষয়ে আজকে এখান থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন হাদির খুনিদের গ্রেপ্তারে সরকার কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত? হাদি ভাই আমাদের থেকে চলে গেছে, কিন্তু মনে হচ্ছে না যে হাদি ভাই আমাদের থেকে চলে গেছে। আজকে লাখো জনতা সবাই দেখেছে যে লক্ষ লক্ষ মানুষ তার জানাজা আমাদের অংশগ্রহণ করেছে। আমরা হাদি ভাইকে আমাদের বুকে ধারণ করি এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো অতি শীঘ্রই ভারত থেকে খুনিকে এনে উপযুক্ত শাস্তি আমাদের মাঝে আমরা যদি দেখতে পারি সেটা ব্যবস্থা করতে হবে। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, ভারতকে তারা যেন আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করে। আমরা কখনো ভারতের বিরুদ্ধে কোনো কথা বলি না, আমরা আমাদেরভাবে চলাফেরা করি, আমরা কোনো ব্যাপারে কোনো নাক গালাই না। কেন ভারত আমাদের বিরুদ্ধে নাক গালাবে? যেমনটা বলছিলেন উনি, হাদির খুনি যেখানেই থাকুক তাকে যেন অতি দ্রুত যেন আইনের আওতায় আনা হয় এবং আইনের আওতায় এনে তাকে যেন সাজার মুখোমুখি করা হয়, এটাই কিন্তু মূল দাবি। পাশাপাশি আগ্রাসন বিরোধী কথাও কিন্তু তিনি বলেছেন, যে কোনো ধরনের আগ্রাসন যেন বাংলাদেশের মানুষ আর সহ্য না করে, সেই কথাটা কিন্তু আজকের এই যে যারা এখানে উপস্থিত ছিলেন সবাই কিন্তু এই সমস্যার এই শব্দটি উচ্চারণ করেছেন। এখানে আরও মানুষ আসছেন, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আজকে যেই কর্মসূচি দিল, আলটিমেটাম দিল এবং হাদির যে খুনি বা যারা তাকে গুলি করেছে, এই বিষয়ে আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে? আলটিমেটাম তো 24 ঘন্টার দিয়েছে আমাদের ভাই। তো 24 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে আইনের আওতায় না আনা হয়, বিচার না করা হয়, তাহলে হয়তো এর থেকেও বড় কিছু হবে। কারণ এক হাদি মারা গেছে, লক্ষ হাদি জন্ম হয়েছে। প্রতি ঘরে ঘরে আজকে থেকে একটা করে হাজি তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের জীবন যতক্ষণ আছে আমরা ততক্ষণ লড়ে যাব, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের ন্যায় বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই হাদি হয়ে হাদি ভাইয়ের জন্য লড়ে যাব। যেমনটা বলছিলেন ওনারা, যতদিন পর্যন্ত হাদির বিচার না হবে, ন্যায় বিচার না হবে, যে খুনিরা আছেন, যারা পেছন থেকে ষড়যন্ত্র করছেন, তাদের যতদিন পর্যন্ত আইনের আওতায় না আসবেন, তাদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার না করা হবে, ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং প্রতিটি মানুষের একটি কথা, তারা সবাই হাদির চেতনাকে ধারণ করে তারা আগামীর বাংলাদেশ করতে চান। মেহজাবিন। মাইনুল, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।